17 ডিসেম্বর বিশেষ সিবিআই কোর্টে কালীঘাটের কাকুকে হাজিরার নির্দেশ। হাইকোর্টের শুনানির পরেই বিশেষ সিবিআই কোর্টে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা কি জানতে চাওয়া হোক জেলের কাছে, প্রয়োজনে জেল হাসপাতাল বা অন্য হাসপাতালে ভর্তি করা হোক। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেবস্মিতা, তুমি জানো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় এবং এই মর্মে এর আগে 5 বার প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম আজকেও সেই ডেট ছিল। আজকে জেলের তরফে চিঠি পাঠিয়ে কোর্টকে জানানো হয় যে কালীঘাটের কাকু তিনি জেলের হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি সেই অবস্থায় নেই যে তাকে ভার্চুয়ালি পেশ করা হোক। এবং তারপরে আমরা দেখলাম হাইকোর্টে এই মামলার শুনানি হয় এবং হাইকোর্টের শুনানি শেষ হওয়ার ঠিক পরেই আমরা দেখলাম তড়িঘড়ি সিবিআই এর আধিকারিকরা, তদন্তকারী অফিসাররা ব্যাংশাল কোর্টের সিবিআই স্পেশাল কোর্টে পৌঁছে যান। তারা নতুন করে আবেদন জমা দিয়েছেন। তারা আবেদন জমা দিয়েছেন যে আজকে যে প্রোটেকশন ওয়ারেন্ট ছিল সেটা 17 তারিখ আবার দেওয়া হোক। সেই মর্মে কোর্টের নির্দেশ যে 17 তারিখ কালীঘাটের কাকুকে প্রডিউস করতে হবে, অর্থাৎ হাজিরা দিতে হবে। এবং সিবিআই তরফে আবেদন জানানো হয় যে বারবার অসুস্থতার কথা বলে কালীঘাটের কাকুকে কিন্তু কোর্টে পাঠানো হচ্ছে না, ভার্চুয়ালি পেশ করা হচ্ছে না। তাই এক্সপ্লেনেশন চাওয়া হোক জেলের কাছ থেকে, জেল সুপারের কাছ থেকে, এই মর্মে একটা রিপোর্ট চাওয়া হোক যে তার কি ধরনের মেডিকেল কন্ডিশন কি এবং কি ধরনের ট্রিটমেন্ট চলছে। এবং সিবিআই তরফে যে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে সেখানে সিবিআই এর আবেদন প্রয়োজনে কালীঘাটের কাকুকে জেল হাসপাতাল থেকে বার করে বাইরে কোনো হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো হোক। একটি ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল বোর্ড গঠন করে তাদের কাছে কিন্তু রিপোর্ট চাওয়া হোক। অর্থাৎ সিবিআই এর আশঙ্কা যে কালীঘাটের কাকুর অসুস্থতার কথা বলে টালবাহানো করে কিন্তু কোনোভাবে প্রডিউস করা দেওয়া হচ্ছে না। তাই সিবিআই এর আবেদন। কোর্টের নির্দেশ যে 17 তারিখ যেদিন কালীঘাটের কাকুকে হাজির হতে হবে সেদিনই কিন্তু বাকি দুটো যে আবেদন করা হয়েছে সিবিআই তরফে, অর্থাৎ মেডিকেল রিপোর্ট চাওয়া থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল বোর্ড গঠন করা এবং অন্য হাসপাতালে এটাকে ট্রান্সফার করা, এই মর্মে কিন্তু সেদিনই শুনানি হবে। সব মিলিয়ে কিন্তু সিবিআই স্পেশাল কোর্টের নির্দেশ 17 তারিখ আবার কালীঘাটের কাকুকে এই কোর্টে হাজির হতে হবে। ধন্যবাদ প্রকাশ। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল, সেই শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। 3 মাস পর ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। তবে আজকে সিবিআই এর আইনজীবী তুষার মেহতা তিনি অভিযোগ করেছেন যে দুর্নীতি মামলার চার্জশিটে 2 সরকারি কর্মীকে অভিযুক্ত করা হয়েছে, তবে তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্য সরকার এখনো ছাড়পত্র দেয়নি। পাল্টা রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তিনি আবেদন অর্থাৎ সওয়াল করেছেন যে সিবিআই এর তরফে কোনো আবেদনই করা হয়নি আর তদন্তের 3 দিক রয়েছে। শুনানিতে বলেছেন সিবিআই এর আইনজীবী তুষার মেহতা, ভয়াবহ ধর্ষণ, খুন, প্রমাণ লোপাট ও হাসপাতালে দুর্নীতির তদন্ত চলছে। আজকের এই শুনানি, সেখানে কি সওয়াল জবাব হলো আরো বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন নিউজ রুম থেকে। অতনু, আজকে একটু আগেই শুনানি শেষ হয়েছে এবং ফের মার্চ মাসে এই মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আমি তোমাকে বলছি এটা মূল যেটা আজকের মামলার বিষয় সেটা হচ্ছে 3টে বিষয়। প্রথম কথা হচ্ছে আরজি করে তরুণী চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা, যে ঘটনা ইতিমধ্যেই মামলা তুমি জানো চার্জশিট পেশ হয়েছে এবং মামলার ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে এবং সেটাই আজকে সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছে যে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় ট্রায়াল শিয়ালদা কোর্টে চলছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে। এবার দ্বিতীয়ত হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা। তুমি জানো এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই সিবিআই 2 জনকে গ্রেপ্তার করেছে এই মামলায়। একজন হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এখন এই 2 জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট সিবিআই আদালতে জমা দেয়নি এবং সেই ব্যাপারেই সিবিআই আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে চান এবং তারা সাপ্লিমেন্টারি চার্জশিট ভবিষ্যতে জমা দেবেন। হয়তো সেই সাপ্লিমেন্টারি চার্জশিটই তারা এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের ভূমিকা সম্পর্কে কি পাচ্ছেন না পাচ্ছেন সেইটা উল্লেখ করে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে আরজিকর হাসপাতালে দুর্নীতির যে অভিযোগ ছিল সেই অভিযোগের মামলায় তুমি জানো যে ইতিমধ্যেই সিবিআই চার্জশিট ফাইল করেছে এবং এই মামলায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সেই সময়ে ওইখানে আরজিকর হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং হাসপাতালের চিকিৎসক হাউস স্টাফ ছিলেন
আশিস পান্ডে সহ মোট 5 জনকে গ্রেপ্তার করে এই মামলাতেও চার্জশিট সিবিআই জমা দিয়েছে। এখন এই মামলায় চার্জশিট জমা দেওয়ার পরেও এই মামলার এখনও চার্জ ফ্রেম হয়নি, বিচার প্রক্রিয়া শুরু হয়নি। সেই ব্যাপারে সিবিআই আজকে সুপ্রিম কোর্টে যেটা জানিয়েছে যে যেহেতু এইখানে যে 5 জন গ্রেপ্তার হয়েছে যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে তার মধ্যে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে এই দুজনই হচ্ছেন সরকারি আধিকারিক, সরকারি পদে রয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে গেলে, বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে সরকারের থেকে অনুমোদন লাগবে এবং সরকারের কাছে অনুমোদন চেয়ে সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছে, কিন্তু সেই আবেদনের উত্তর এখনো আসেনি, অনুমোদন এখনো মেলেনি। ফলে এদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। যদিও এই ব্যাপারে রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছেন যে না, তারা এখনো পর্যন্ত কোনো আবেদন পাননি, অর্থাৎ রাজ্য কোনো আবেদন পাননি বলে জানিয়েছেন। তো যাই হোক, সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা দেখতে বলেছে রাজ্যকে, যে অনুমোদন চেয়ে থাকলে পরে সেই অনুমোদন দেওয়ার জন্য রাজ্যকে বলেছে। ফলে এই হচ্ছে গিয়ে মূল বিষয়টা আজকে দাঁড়ালো যে সেটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডারের তদন্ত চলছে, তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে। 2, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, সেই মামলায় সিবিআই পরে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ভূমিকা সেই চার্জশিটে পরিষ্কার হতে পারে। 3, আরজিকর হাসপাতাল নিয়ে যে দুর্নীতির মামলা, সেই দুর্নীতির মামলায় 2 জন সরকারি আধিকারিক অর্থাৎ তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরজিকর হাসপাতালের হাউস স্টাফ আশিস পান্ডে, এই 2 জনের বিরুদ্ধে সরকারের কাছে বিচার প্রক্রিয়া শুরুর জন্য অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে বলে সিবিআই জানিয়েছে এবং অনুমোদন এখনও পাওয়া যায়নি। তাই সিবিআই অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে সিবিআই আজ সুপ্রিম কোর্টে জানিয়েছে। মূলত আজকের যে আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি, মূলত তার সারমর্ম এটাই।